ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে পর্তুগালের বিস্তীর্ণ বনভূমি। পরিবেশে নেমে এসেছে চরম বিপর্যয়। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে আকাশ, মানুষের ও প্রাণীদের জন্য নিঃশ্বাস নেওয়াও হয়ে উঠেছে দুর্বিষহ। ইউরোপের বিভিন্ন দেশেই দাবানলের ভয়াবহতা প্রতিনিয়ত হুমকি হয়ে দেখা দিচ্ছে। এসব ভয়ঙ্কর পরিস্থিতিতে এবার সাহসিকতা ও মানবিকতার এক দৃষ্টান্ত স্থাপন করেছে পর্তুগালের পুলিশ। রয়টার্সের তথ্য মতে সম্প্রতি দাবানলের কবল থেকে বেশ কিছু প্রাণীকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় প্রশাসন। তাদের এই উদ্যোগ অনেকেরই প্রশংসা কুড়িয়েছে। গত 18 আগস্ট পর্তুগালের কোইম্ব্রা জেলার পাম্পিল হোসা দা সেরায় ঘটে যাওয়া অগ্নিকাণ্ড থেকে একটি কুকুরের দলকে উদ্ধার করে পর্তুগালের পুলিশ। দেশের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এর আগে চরম অগ্নিকাণ্ডের আশঙ্কায় 19 আগস্ট পর্যন্ত সারা দেশে সতর্কতার মাত্রা বাড়ানোর ঘোষণা করে পর্তুগাল সরকার। EFFIS এর তথ্য অনুযায়ী চলতি বছরে পর্তুগালে প্রায় 2,16,200 হেক্টর ভূমি আগুনে পুড়ে গেছে। এটি 2006 সাল থেকে 2024 সাল পর্যন্ত বার্ষিক গড়ের তুলনায় 4 গুণেরও বেশি। এই দাবানলে এখন পর্যন্ত 2 জনের প্রাণহানি ঘটেছে। গত 20 বছরে ইউরোপ সবচেয়ে ভয়াবহ বন্য আগুনের মৌসুম অতিক্রম করছে। এবার সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে স্পেন এবং তার পার্শ্ববর্তী দেশ পর্তুগাল। ইফাত জাহান, বাংলাভিশন।